ছুটির দিন হলে কি হবে, কাজের ছুটি বন্ধুরা কখনোই আমাদের হয় না, বিশেষ করে হাউস ওয়াইফদের। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর আজকের এই ভিডিওটা শনিবারের, জানো তো। আর রবিবার আমি কোনো শ্যুট দিতে পারিনি, মানে শ্যুট করতে পারিনি। আর প্রথমেই তো দেখলে জামা কাপড় ভিজিয়ে রাখলাম সকাল সকাল, তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জামা কাপড়টা কাচলে ঠিকঠাক থাকবে, মানে ওটাই আর কি ভালো হয় আর কি। তো তারপরে এসে গেছি রান্নাঘরে, চা করে নিলাম দেখতেই পারলে। আর এখানে একটা জলখাবার করব, তোমাদের সাথে এই জলখাবারটা পুরোটাই শেয়ার করব। কি করছি না করছি দেখো। প্রথমেই অল্প একটু তেল দিয়ে আদা জিরে বাটা, আদা রসুন বাটা, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর টমেটো দিয়েছি, এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর গরমের মধ্যে একটু হালকা পাতলা রান্না করাটাই বেটার হবে, তো সেই কারণে আমি সেরকমভাবেই রান্না করছি। জানো তো, দেখতেই পারলে কতটা কম মশলা দিয়ে, কত কম তেল দিয়ে আমি রান্নাটা করছি। তো আজকে ঠিক করেছি, বাঁধাকপি এনেছিল দুদিন আগে, বাঁধাকপিটা পড়েই রয়েছে। তো বাঁধাকপির তরকারি করব, তার জন্য আলু, বাঁধাকপি, টমেটো একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তো দেখো এখানে সেদ্ধ করা রয়েছে। এবার এই মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ উপরে তেল ভেসে এসেছে। তো এখন আমি কি করব, বাঁধাকপি আর আলু যেটা সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আর যতক্ষণ না মশলার উপরে তেলটা উঠে আসছে ততক্ষণ কিন্তু আমি দিইনি, জানো তো। কারণ মশলাটা বেশ ভাজা ভাজা হলে ভালো একটা গন্ধ বেরোয়, আর মশলার উপরে যদি তেল না থাকে তাহলেই বুঝবে মশলাটা কিন্তু ভাজা হয়নি, যার ফলে কেমন একটা গন্ধ বেরোয়, কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। তো দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর আমি আলুটাও একসাথে সেদ্ধ করে নিই আমার সুবিধার জন্য। তো আলু বাঁধাকপি একসাথেই আমি দিয়ে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যদি কড়াইশুঁটি পেতাম ভালো হতো, কিন্তু আমার কাছে কড়াইশুঁটি এই মুহূর্তে ছিল না। শুধুমাত্র আলু বাঁধাকপি দিয়েই আজকে জলখাবারটা হবে, ভীষণ সুন্দর হবে খেতে, আর গরমের জন্য একদম পারফেক্ট মেনু, জানো তো। তো বাঁধাকপির সাথে যে কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরো জলখাবারটাই তোমাদের সাথে শেয়ার করব, এরকমই একটা প্ল্যান আছে। তো দেখো বাঁধাকপিটা তো দিয়ে দিয়েছি কড়াতে, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি বিশেষ একটা জল দেব না, কারণ তোমরা দেখেছো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটু মানে নাড়াচাড়া করার পরে অল্প অল্প করে ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখলে কি হবে, যেই জলটা বেরোবে বাঁধাকপির পাতা থেকে সেই জলটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আর এটা খেতেও বেশ ভালো লাগে। যে কোনো তরকারি দেখবে জল ছাড়া খেতে বেশ ভালো লাগে। দেখেছো কতটা জল বেরিয়ে এসেছে। আমার রান্না কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। এর মাঝখানে মাঝখানে আমি কিন্তু অনেক কাজই করে নিয়েছি, সেটা যদিও ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের কাছে। তো এই দেখো না কত সুন্দরভাবে অনেকটা কমে এসেছে না, আর কমে এলেই ভাববে যে রান্নাটা অনেকটাই এগিয়ে আসছে। তো এই দেখো এবার আমি কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে, আর আমার তরকারি থেকে কেমন জল বেরিয়ে পুরো জল, মানে ওই জলেতেই সেদ্ধ হয়েছে, আমি এক্সট্রা আলাদা করে কোনো জল দিইনি। আর এই বাঁধাকপি তরকারিটা জলখাবার করলে বেশ ভালো লাগে, আর তার সাথে যদি একটু ঘি গরম মশলা দেওয়া হয় তাহলে তো আরোই ভালো লাগে। আমাদের তো ভীষণই ভালো লাগে। আমরা কিন্তু বাঁধাকপি দিয়ে আর একটা আইটেমও করি, অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। আচ্ছা, নুন ঝাল মিষ্টিটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। এখানে আমি একটা এলাচ দানা একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। তাহলে কি হয়, স্মেলটা ভালো হয়। আমি লাস্টের দিকে দিই, লাস্টের দিকে থাকলে স্মেলটা ভালো বেরোয়, জানো তো। আর এর সাথে আমি কি করব, এর সাথে আমি একটু ঘি দেব। আর ঘিটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো, কারণ দেখো ঘিটা দিলাম, তো এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই, এটা পুরো ঢাকা দিয়ে রাখবো। তো এই বাঁধাকপি তরকারিটা খেতে দুর্দান্ত লাগে, জানো তো। ভীষণ নর্মাল ভাবে করলাম, তোমরা দেখতেই পেলে। আর এই তরকারিটা হয়েই গেছে, এবার ঢাকা দিয়ে আমি আমার ঘরে চলে যাব, কারণ আমার ঘর গোছানো কিন্তু এখনো পর্যন্ত হয়নি।
একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে ঘরের মধ্যে চলে যাব। আর অন্য সময়তে আমি বাঁধাকপির তরকারিটা একটু মশলা দিয়ে করলেও আজকে যেহেতু জলখাবার সেহেতু অত মশলা দিয়ে আমি করি না, আর গরমটাও ভীষণ পড়েছে, যার ফলে আমি তেল মশলা বেশি একটা দিইনি। তো চলো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এর সাথে কি করব তোমাদের পরে দেখাচ্ছি। দারুণ একটা আইটেম থাকবে, প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে এরকম ব্যাপার, জানো তো। তো ঘরে চলে এসেছি বিছানাটা গোছাবো বলে। তো এখানে চাদরগুলো আগে গুছিয়ে নিই, আর দেখতেই পাচ্ছ আর ওদিকে আমার মেয়ে একটু লেখাপড়া করছে। তাই আর কি আমি ওকে বিশেষ একটা ডিস্টার্ব করলাম না। এদিকে আমি চাদরগুলো একটু ভাঁজ করে নিই, ভাঁজ করে নেওয়ার পরে আমি অন্যান্য কাজগুলো করে নেবো আর কি। তারপরে বিছানাটাও অবশ্যই গুছিয়ে নেবো, ঘর দোরটা এখনও পরিষ্কার করা হয়নি। আর আজকে একটু তাড়াহুড়ো আছে, একটু বেরোনোর আছে, কিন্তু এত রোদ, আমি ভাবছি যে কি করে বেরোবো। মানে আমার একদম আর রোদে বেরোতে একদম ভালো লাগছে না। তো একবার দেখি, একবার ট্রাই করে দেখবো বরকে বলে যে যদি সন্ধ্যাবেলা আমাকে নিয়ে যায়। আসল ব্যাপার হচ্ছে আমি একটা চিপস স্টোরসে যাব, আমার কিছু বই কিনতে হবে, বই কেনার জন্য চিপস স্টোরসে যাব। তো এই রোদের মধ্যে মানে এখন বেরোলে ভালো হয়, কিন্তু আমি এখন কিছুতেই বেরোতে পারবো না। তার কারণ হচ্ছে এত রোদ, মানে মাথা ঘুরে যাওয়ার মতন এত রোদ। তো সেই কারণেই আমার বরকে ভেবেছি খেতে বসে বলবো যে ওকে খেতে দেবো, জলখাবারটা খেতে দিয়ে বলবো যে আমাকে একটু নিয়ে যাবে সন্ধ্যাবেলা। ওর যদি কাজ না থাকে অবশ্যই, কারণ কাজ অফ করে মানে আমার কাজ করবে এটা তো হতে পারে না। তাই আর কি বললাম, কারণ 4টে থেকে, আজকে যেহেতু স্যাটারডে, 4টে থেকে আজকে আমি স্যাটারডের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি আর কি। তো সেহেতু আমার মেয়ের 4টে থেকে পড়া থাকে কম্পিউটার, আর 7টা থেকে পড়া থাকে ইংলিশ গ্রামার। তো সেই কারণে ওই টাইমটা মেয়েকে পড়তে দিয়ে বাড়ি চলে আসবো। বাড়ি চলে এসে ড্রেস করে, ড্রেস তো করাই থাকবে, আমার বরকে বলবো যে আমাকে একটু নিয়ে যেতে, কারণ ওই জায়গাটা অনেকটা দূর তো, আর ভালো লাগে না জানো তো একা যেতে এত রোদের মধ্যে। তো কাজকর্ম না থাকলে অবশ্যই নিয়ে যাবে। তো চলো, আমার কাজকর্ম তো হয়ে গেল, মানে ওদিকে চাদরগুলো ভাঁজ করা হয়ে গেল, তবে বিছানা কাজকর্ম হয়ে গেল, মানে বিছানা এখনো গোছানো হয়নি আমার যদিও। তো এখানে চাদরগুলো আপাতত রাখি, আর আমার মেয়ে বলছে যে তুমি পরে গোছাবে, আমি আগে লিখে নিই। তো চলো এবার তাহলে আমি রান্নাঘরে চলে যাব, আমি ভাবলাম জানো তো। বেড কভারগুলো আপাতত আলনার মধ্যে ভাঁজ করে রাখলাম, আর এখন চলে যাব রান্নাঘরে, কারণ ওদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে। তো চলো, এদিকে আমার বর বলল যে বাঁধাকপি করেছো যখন তাহলে পরোটা করতে হবে, মানে ওরা পরোটা দিয়ে বাঁধাকপির তরকারি ভীষণ ভালোবাসে আর কি। তো মাকে বললাম যে মা একটু পরোটার ময়দা মেখে দাও। মা মেখে দিয়েছে, বেলেও দিয়েছে, কারণ আমি ওই মানে ট্রাইঅ্যাঙ্গেল শেপের না আমি করতে পারি না, মানে রাউন্ড শেপে করতে পারি পরোটাটা, কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল শেপে ভালো মতন করতে পারি না। তো দেখো আমি এই ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, হালকা হালকা তেলে করব আর কি। তো এবার মায়ের প্রায় হয়েই গেছে সব বেলা। এবার পরোটাটা ভাজবো, পরোটা ভেজে ওদের জলখাবার দিয়ে আমি আবার অন্যান্য কাজকর্মগুলো করব। বুঝতেই তো পারছো, সেই সকালবেলাতে আমি জামা কাপড় ভিজিয়েছি, এখন কিন্তু বাজে 10টা জানো তো, কিন্তু আমি এখনো পর্যন্ত জামা কাপড় কাচা হয়নি। বুঝতেই পারছো, তাহলে একেবারে স্নান করে কেচে বেরিয়ে আসবো। তো এই যে এখানে পরোটাটা ভাজতে দিয়েছি, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর ত্রিভুজ আকৃতির পরোটা করে, আমি তো করতেই পারি না। তার জন্য মাকে বলি যে তুমি করে দাও, বেলে দাও, আমি ভেজে দেবো। তো বেশ ভালোই হয়েছিল জানো তো। আর এই দেখো আমার পরোটাটা কিন্তু একদমই রেডি হয়ে এসেছে। আমি আবার পরোটাটা একটু বেশ কুড়মুড়ে হবে, মানে বেশ মচমচে হবে, আমার ভালো লাগে। আর এখানে সবাই মোটামুটি নরম নরম পরোটা ভালোবাসে খেতে। আর আমি যখন নিজের পরোটাটা করি একটু তেল দিয়ে করি, কারণ আমার তেল দিয়ে পরোটা বেশ ভালো লাগে, বেশ মচমচ করবে, ভালো লাগে আর কি। তো এই যে দেখো না, হয়ে গেছে বাঁধাকপির তরকারি আর পরোটা দিয়ে আমি আমার বরকে খেতে দিয়ে দেবো। আর আমার মেয়ে আসবে 10টা 10-15 নাগাদ, ও ছুটি হবে সেই সময় আসবে। তো চলো আগে খেতে দিয়ে দিই। আর এই দেখো অনেকটা সময় চলে এসেছে, আমার মেয়ে স্কুল মানে পড়া থেকে চলেও এসেছে, আমি স্কুল বলতে যাচ্ছিলাম ভুল করে। তো এখানে আমি স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত জামা কাপড় মেলেছি।
আর এখন তোমাদের সাথে শেয়ার করছি রাত্রিবেলা, মানে ধরে নাও এটা হলো 8টা, জানো তো মাঝখানে অনেকটা টাইম হয়ে গেছে। মেয়েকে পড়তে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার বই কিছু কিনতে। আর এদিকে আমার বর বলছে আমার খুব খিদে পেয়েছে। এর আগে কিন্তু আমরা ফুচকাও খেয়েছি জানো তো। তো হাফ প্লেট চাউ নিয়েছি, হাফ প্লেট চাউ দুজনে মিলে হাফ হাফ করে খাবো। তো বন্ধুরা চাউটা খেতে কিন্তু দারুণ লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তো নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো অবশ্যই। টাটা, গুড নাইট।